Hello everyone, good morning. Welcome back to another vlog. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই গরমে বেশি করে জল খাও, ডিহাইড্রেশন না হওয়ার থেকে জল খেয়ে বাঁচো। প্রচুর গরম, একটু হাওয়া দিচ্ছে তো কিছুক্ষণ পরেই আবার গরম শুরু হয়ে যাচ্ছে। তার খোঁজা সন্ধানে বেরিয়েছে ইলেকট্রিকটা। মা, এখানে তো এমনি লাইট গুলো না, টুনি লাইট। ওতে তার নেই, তুই বোর্ডটা দিয়ে দে। হয় না ওর সঙ্গে আটকানো আছে কি আবার দেখ। লাইট পেয়েছিস? লাইট আলাদা, এখানে নেই। ওইটুকুনি লাইটে হবে না, এই বোর্ডটা দিয়ে দাও। ওই লাইট ওইখানে আছে। তার তো পাওয়া গেল লাইট। আরে ওখানে আছে বুঝু। হোল্ডার কোথায়? হোল্ডার তো জানি না। এই লাইটটা খুলবে নাকি? না খুললে লাইন নেবে কি করে? তাহলে এখানটা ফাঁকা করে দিই। আরে কালকে কি হয়েছে, আমি শুক্রবার যেদিন ছিল, আজ তো হচ্ছে রবিবার, তো শুক্রবারে কি হয়েছে না, শুক্রবারে আমি ভেবেছি শনিবার, আর আজ আমি কালকে ব্লগ দেওয়ার জন্য মানে ব্লগ বলছি কেন, মিনি ব্লগস। কালকে সকালবেলা কী হলো, আজ তো শনিবার, মানে গতকালের কথা বলছি। তো তারপরে আমার মনে পড়লো, এই আমি তো মিনি ব্লগস বানাইনি, মিনি ব্লগসটা দেওয়া হয়নি। যেহেতু একটু শরীর অসুস্থ ছিল আর মাথা থেকেও বেরিয়ে গেছিলো, তো সে কারণে আর কিছু দেওয়া হয়নি। আমরা তো রাত ওয়াশিং মেশিনের ওই বাথরুমের লাইটও তো আজকে ইউজ করবো না, মানে বাথরুমে তো আর যাবো না। ওই লাইটটা খুলে লাগাবে। জানি খারাপ আছে না কি আছে, এইটা দেখতে হবে তো। ঠিক আছে, তারটা ঠিক আছে। হোল্ডার এ কোথায়? হোল্ডার একটা লাগবে তো। এখানে তো হোল্ডার পাবে। এই যে হোল্ডার তার সব পাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চান হয়ে গেল। ঠিক আছে, ওইখানে থাকবে, খালি এইটাকে খুলে দিয়ে এখানে ঢুকিয়ে দিব। এই তো বল আছে। হ্যাঁ, ওইটা দিয়ে দে। এটা দিয়ে দিই, এগুলো লাগবে না, হোল্ডার করা আছে তো। আমি গুটিয়ে নেবো। একটা ল্যাম্প খালি দেখ। এইটা নেবে নাকি কোনটা? বাথরুমে? এটা বাথরুমে তাহলে এইটা অন্ধকার হয়ে যাবে। তা আমরা তো আর বাথরুম আজকে আর ব্যবহার করব না। তা বার করে না বইটা। এটা বার কর, অফ কর।
চেপে খোলে, একটু চেপে ঘোরা, ওইখানে হাত দিয়ে ধরবি, চেপে ঘোরা। দেখো তো। গরম আছে? না গরম নেই, ঠান্ডা তো দেখে না। না ইলেকট্রিকের সব ভয় লাগেই একটা। এটা খুলে এটা ঢুকিয়ে দাও। রাখো। হ্যাঁ, এবার এটা দিকে হাত করে ঢুকাবি, এটা চারটে দিকে হাত দিবি না। হুম দেখো এইটা ওই তো চলেছে। এই তো হয়ে গেল। হয়ে গেছে, ছেড়ে দে। বাবা একটা ঝুঁকি হলো। বাচ্চা তো আলো কটা কাপ দেবো রে দিদি? যাই আগে তো ওই ওগুলো পেলাটা এদের চাটা দিয়ে দেবো। তাহলে কতটা ছোট প্লেটটাই তো দিয়ে দিতে পারতো নাকি? ছোট ডিশ না, এত বড়টাকে দিচ্ছে। এটা দিয়ে দিবে না, দিয়ে দে না, অসুবিধার কি আছে? সরি দিয়ে দে। আজকে ঘর মোছামুছি চলবে না কোন ঘর? বুঝলে বৌদি, ঘর থেকেই যাব আমরা, ওই দিক দিয়ে তো আর যেতে পারবো না। কোন ঘরে? এই ঘর থেকেই যাব। ও ঠিক আছে। কেন ওই দিকে তো রাস্তা না। বন্ধ। মাকে কালকেই বললাম। হ্যাঁ ওগুলো বাবা, হ্যাঁ। আর তোমরা ওই গর্তটা আটকে দাওনি তো? কোন গর্তটা? ওই যে গোলপানার গর্তটা। কুমোরটার পাইপটা যেখান দিয়ে বেরোবে গো, ও তা গর্তটা ও তো পাইপ ঢুকবে। ইট চাপা দিয়ে দিতে বলেছিলাম। এসেছিল। ও বেড়াল ঢুকেছিল, সে আমরা পায়ের ছাপ পড়েছে বিড়ালে? কি জানি, আমি দেখিনি। আরে কানু কাকুর ভাইকে বলেছিলাম হ্যাঁ যে ইট চাপা দিয়ে দেওয়ার কথা, বললো হ্যাঁ দিয়ে দেবো, ভুলে গেছে। ও ভুলে কাজ করতে করতে এত কাজ। ঠিক আছে আমি দিয়ে দেবো। খেতে বসেছি তখন দেখছি এসছে, এসে দেখে চলে গেল। ঠিক আছে আমি দিয়ে দেবো। আমি ওই জন্য বাইরে দিয়ে ইট দিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা হয়ে যাক না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আর একবার মনে করিয়ে দেবো। আমি তো গেটটাই দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে। তিনতলার ছাদে সেই ওই বিয়েবাড়ির লাইট, ডিস্কো লাইটটার জন্য একটা হোল্ডার কেনা হয়েছিল না, সেটা কোথায় গেল? ওইটাই দিলাম তো। ডিক্সারির দোকান, ওর বাবার দোকান থেকে নেওয়া হলো। ওইটা এই যে ওয়াশিং মেশিনের এখানে লাগিয়ে দিয়েছে। তো বাথরুমের লাইটটা কিনে ভালো। ওইটাই তো দিয়ে নিয়ে নিয়েছে, বাথরুমের লাইটটাই করেছে। আর লাইট কোথায় পাবো এখন? দিনা কাকু এসছে নাকি যে লাইট লাগানোর জন্য, লাইটটা খুলে দেওয়ার জন্য? ওখানেও তো ছিল। কোথায়? ব্যালকনিতে তুই যে গেলি, ব্যালকনিতে গেছি, ওখানে লাইট বাল্বটা খুলবে যে টুল রেখে করবে কি করে? কি বলছে? সসপ্যানে তোমার জন্য চা রেখে তুই দিয়েছি। রান্না বসিয়ে দে। ওর কিছু নেই বুঝেছি, বর্ষা নেই। কেন ও 1 ঘন্টা পা টিপে দিলুম, মজ করে নাক দেখে জামা কাপড় কোথায় আছে আমার? 1 ঘন্টা ঘুমটা নিজে দেখে নিবি, আমাকে আর বলবি না। ঘুম হলো, তারপরে কলে জল ভরতে গেলাম, আমাকে বলছে ঘুম ভাঙলো, তখন বলছে পাটায়, ডান পাটায় একটু টিপে দাও না, যন্ত্রণা হচ্ছে। আমরা এতক্ষণ আমি কি করছিলাম? আমি তো এতক্ষণ ধরে তোমার পাটাই টিপছিলাম 1 ঘন্টা। এই ইয়েটা দেখেন, এই নেটটাকে না খুলে দেবো। হ্যাঁ, ওটা খুলে দেবেন। এইটাকে খুলে
এইটাকে ওই মুখে হ্যাঁ বসিয়ে দাও। একটু ঢালু করে দেবেন দাদা, আচ্ছা কেননা এইটা দিয়ে না জল একদম যেত না, আপনার পা ডুবে যাবে, মানে পায়ের পাতা ডুবে যেত, জল যেত না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা কি আছে, আমি এটাকে খুলবো। এই নেটটাকে ওই মুখে লাগাবো। হ্যাঁ লাগিয়ে দিন না, তাহলে এখান দিয়ে কিছু ঢুকবে না তো। না আর ওইখানে তো লাগানো থাকবে, আচ্ছা বাইরে সব আমার শুধু এইটাই চলে। আচ্ছা, এরকম আমি দেখবো জলটা কেন আটকাচ্ছে। না বলেছিল কানুদা যে ওটা অনেকটা নাবাতে হবে, হ্যাঁ। তখন তো বাথরুম হয়ে গেছে তো আর তারপরে। মুন্না তো বললো জল দেখছো, বললো ময়লা করে জাম হয়ে আছে। হ্যাঁ তাও ওই ইয়ে হয়ে যেত দাদা। হ্যাঁ চা খেয়ে নিন আজকে। হ্যাঁ ঠিক আছে। থাক আমি ভিজিয়ে দিচ্ছি। আচ্ছা। হুম। আজকে বারান্দাটা মুনাকে বলে মুছতে হবে না। কিছু বলবি নিচে দিয়ে ওরা ওদের কাজ করে। ওদের যত বারণ করবি তত করে সরে যাবে। ও করবে পুরো সরা কাজ একবারে করে নিবি। তোকে তো দিদি চা দিয়েছে, আমাকে ভিডিও করতে হবে না, তোকে তো দিদি চা দিয়েছে, চা খেয়ে নে, ওগুলো আগে সরা। কাজের জিনিস কাজের জায়গাটা। নিল না কেন এটা? ওই ও লাগবে না বললো তো। আমি তো আবার খাটের তলায় গুছিয়ে ঢুকিয়ে দিলাম আবার। না এটা খাটের তলায়, খাটের ওই তোমার তলাটা ছিল, এটা পেটিটায়, ওটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চা খাই, চা খেয়ে রান্না বসিয়ে দিচ্ছি। দাদুর ঘরের লাইট পাখা বন্ধ করে দিয়ে আসি, না আমি এমনি ভুলে যাই সব কিছু। বিছানাপত্র আমার সকালবেলায় গুছিয়ে রেখে দিয়েছি, এদিকে ওদিক বসে বসে আবার বিছানাটা ঘেটেছি, একটু বাদে এসে গুছাবো। আগে চা খাই, আমার ভালো লাগছে না ওরা চোটে। উফ দেখি পাওয়ার ব্যাংকটার চার্জ হলো কি না। ফোনে চার্জ নেই, 3টে হয়ে গেছে, আর একটা হবে। এখানে চা খেয়ে নিই। তো চাল নেব। ঠিক আছে। এত গরম কি করব আগে? হ্যাঁ দেখি পাওয়ার ব্যাংকটা চার্জ হয়েছে কিনা, পাখাটা চার্জে বসাইয়া করবো। এই তার, আরে এটা কোথায়? জানি, আংটিটা কোথায় ধর? সরা সরা গামছাগুলোকে সরা, খুব কষ্ট হচ্ছে। কাঠগুলো এই করে করেই পচে যায়। নাবিয়ে দিয়ে কী লাভ হলো কে জানে, সব গন্ধ মনে 1 সেকেন্ডের মধ্যে কেটে গেল। ফুল চার্জ হয়ে গেছে। ব্যাস, এই একটা বড় টেনশন ছিল আমার পাওয়ার ব্যাংক নিয়ে। পাওয়ার ব্যাংকে ফুল চার্জ, আর আমার ফোনের চার্জ হচ্ছে 28%।
এবার ফোনে চার্জ দেব। আর কি হয়েছিল, কালকে দিয়েছিলাম চার্জে এই বোর্ডটায়, যেহেতু স্ট্যান্ড ফ্যান চলে তো তাই জন্য ওই দিকের ওই বোর্ডটায় চার্জ দিয়েছিলাম, কিন্তু চার্জ হয়নি দেখছিলাম। রাত্রিবেলা দেখলাম দুটো চার্জ হয়ে পড়ে আছে। কি হয়েছে কি জানি, বোর্ডেরই মনে হচ্ছে, এক সেকেন্ড, বোর্ডেরই মনে হয় কোনো সমস্যা। আমার অবস্থা খুব শোচনীয়, মানে একটা হাতের মধ্যেই ফোন আর পাওয়ার ব্যাংক আছে, আর স্ট্যান্ডটাও রয়েছে, তো সেই কারণে হ্যাঁ এটা এবার জুড়ে দিই। পাখা এগিয়ে দিই। পাখাটা চলছে, এটাই অনেক। ভাত হবে, ডাল হবে, আর কি হবে, তরি তরকারি কিছু একটা হবে দেখছি। আগে ভাতটা বসাবো, তার আগে আমি হাঁড়িটাকে ফাঁকা করে নিই। এই হাঁড়িটা কতটা জল আছে, আচ্ছা অনেকটাই। জলটা ভরিয়ে দিই। আমার সেরকম আর কিছু করার নেই, শুধু এখান থেকে তুলব, রান্নাঘরে ট্রান্সফার করব। বাইরে হাওয়া দিচ্ছে, এটাই কষ্ট যে আমি যেতে পারবো না। ওই হ্যাঁ, এই যে কাকে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এত বাসন তো, এক হাতে ক্যামেরা, কোন হাতে ধরবো, তো সেই কারণে বসে যাও। ভালো বাসন, কেউ ডাকছো? কেউ ডেকো না, আমি এখন যেতে পারবো না বাসন ঝেড়ে। বাসন এখানে সেট। পড়ে যাবে। ওঠে না কেন ওরা? কাঁচের বাসন নো কায়দা, ঠিকঠাক আগে রান্নাঘরে রাখবো, তারপরে আমি কথা বলবো। কাজ কমপ্লিট। দাদুর ঘরে জল ভরবো। প্রোটিন পাউডার দিয়ে কি খাবি? এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইউ ইট টু শরবত? শরবত কিনা আমি জানি না, করার কথা করছি। মরণ, এতে কেউ গরম জল দেয় না? তুই প্রোটিন পাউডারের সঙ্গে নুন নিয়েছিস, এতে কেউ নুন দিয়ে গরম জল দেয় না, ঠান্ডা জল দেয়। ঠান্ডা জল আমি খেয়েছি, আমার কি যে পাবে, আমি তো ততক্ষণ ঠান্ডা হবে, ঠান্ডা করে দিতে। একটু হাওয়া খাই, দাঁড়া তো, ঘেমে চান করে হয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, দুখানা। এই যে এই দুটো, পরে আমি আনবক্সিং করে দেখাবো যখন এদিকের এই মানুষটি থাকবে না তখন। কি তো বলবি না, সব গায়ে লেগে যাবে, তুই উঠে দাঁড়িয়ে ঘরে চ না, খাওয়াটা তো পাবো না, চুপ একটু আটকে দিতে তোমার ঠান্ডা হোক। আয় না,
সকালবেলা 5টার সময় উঠেছি, আর পারি? যা গরম পড়েছে, একটু ভাবলাম যে ছাতু গুলে খাই। এখন বাজে 11:52। আমি এখন বসে বসে বোর হব, তার কারণ সব রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে 10টা, 10:30টার মধ্যে। আর এখন বসে বসে আমি তো বোরই হব। ফার্স্টে ফোনে একটু রিলস দেখলাম, দেখে ফোনটা রাখলাম, রেখে ওপরে গেলাম। হ্যাঁ, মা দিদিকে বলেছিল, দিদি কলেজ যাওয়ার আগে মা দিদিকে বলেছিল যে বালতিটা ওপরেই রেখে দিতে। ও কী করলো, জামা কাপড়ের বালতিটা নিচে নিয়ে চলে এলো। তো সেই বালতিটা আবার ওপরে রেখে দিয়ে এলাম, আর দেখে এলাম সব ঠিকঠাক আছে কি না। ঘরের জুতোটা বাথরুমে রাখা আছে কিনা সেটা দেখে নিচে চলে এসেছি, এসে বসে পড়েছি। তাড়াতাড়ি রান্না গেছে, কী করবো, বসেই আছি। আর খালি হাই উঠছে। মা এখন রান্নাঘরে, আমার মুছতে ভুলে গেছি, রান্নাঘরটা মুছতে ভুলে গেছি। জাস্ট এমনি শুকনো টেনে দিয়েছিলাম। আর মা এখন জল দিয়ে, যেহেতু কাজ হচ্ছে না আজকে, এদিক দিয়ে সব যাওয়া আসা হচ্ছে, তো সিমেন্টের গুঁড়োর জন্য আরও বেশি হড়কে যাচ্ছে, পা হড়কে যাচ্ছে। তো সে কারণে মা একবার ভালো করে মুছল। ওই ধুলো পায়ে এদিক ওদিক করতে করতে রান্নাঘরে ওই পায়ে ঢোকা হচ্ছে, সেই জন্য আরও বেশি ধুলো হয়ে গেছে। মাই মাদার, শোনো না, কদ্দূর? মাই মাদার, আমি বসে আছি, ভালো লাগছে না। না, বাইরে তো রোদ্দুর, বলো। না, যাবো না বাইরে, গলাটা ঘেমে যাচ্ছে বলে। এই দেখো, গলা ঠিক হয়ে গেছে, 95% ঠিক হয়ে গেছে। এত ভালো মলম দিয়েছিল যে আমার ডাক্তারবাবু, ঠিক হয়ে গেছে। হাতে কাজ করতে রবিতে ঘরের সবারই কষ্ট, যারা বাইরে কাজ করছে তাদেরই কষ্ট, যারা ঘরে কাজ করছে তাদেরই কষ্ট, তাদের কষ্ট নেই। ব্যাগগুলো কোনখানে রাখবো? আলমারির হ্যান্ডেলে ঝুলিয়ে দেবো? চার্জ নেই পাওয়ার ব্যাংকে। আসলে আমি এত ঘেটেছি না, চার্জ থাকবে কি করে। কি আচ্ছা, নোংরাগুলোর কথা বলছিও না। উফ, এটা ব্রণ হয়েছে এখানটায়, ফেটেই আসছে, কিন্তু এত লাগছে না।
হলো আপাতত এমনি রাখা, পরে সেট করা হবে। আর এই নোংরা জিনিসগুলো এইগুলো এইখানে রাখবো। ওইখানে কি রাখবো, এই দেখো এখানটা একটু জায়গা রয়ে গেছে, থাক, পরে যদি কিছু রাখার জায়গা হয় তাহলে রেখে দেবো, বাদ বাকিটা গুছিয়ে নিই। টেবিলটা পরে মুছবো, বাট ড্রয়ারগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি হয়ে গেছে, ড্রয়ার তো সাজানো হয়ে গেল, বাট এইগুলো শুধু এখনো হয়নি। এইটা পরিষ্কার করে এইখানে এইগুলো রাখা হবে, আর এখানে যা যা জিনিসপত্র মানে এখনকার জন্য লাগবে সেগুলো এখন ব্যবহার করে নেওয়ার জন্য বের করে দেবো, আর বাদ বাকি জিনিসগুলো এখানে করে দেবো। তো এইটা পরে করছি, আগে এটা করে দিই, যেটা করে রেখেছি সেটা টুকুন করে রেখে দিই, এখানকার বাদ বাকিটা ছেড়ে দিই, দিয়ে তারপরে কাজটা তারপরে, কারণ ঘর মোছা নেক্সট বার আর ঘর পরিষ্কার করাবে না, ঘর পরিষ্কার অবস্থায় আমি কাজ করতে নেই। এইটা বসে বসে আমি বোর হয়ে যাচ্ছিলাম, ঘুমও পেয়ে যাচ্ছিলো, তো সেই কারণে ড্রয়ার দুটো ফাঁকা করে দিয়েছি। আর বাইরে কাঁচরা ফেলেছি, ওই কাঁচরাগুলো আমাকে ঠিকঠাক করে রাখতে হবে। ওখানে অনেকগুলো পেন বেরিয়েছে, যখন দরকার ছিল পেনগুলো তখন পেন পাওয়া যায়নি, আর এখন পেন মানে ব্যাগ ভর্তি, পেন্সিল ব্যাগে ভর্তি আমার পেন, আর এখন পেন বেরিয়েছে। দেখছি ওখানে কী কী আছে দরকারি জিনিস, মনে হচ্ছে চাবি রয়েছে, মায়ের আলমারির চাবি খুঁজে পাচ্ছিল না, সেই মনে হয় চাবিও পাওয়া গেছে। এবার বল কি বলবি বক্তব্য, কারেন্ট ফিতেটা সরানো। কিচ্ছু হবে না, ফিতে তো দেখতে পাবে না কেউ। কারেন্ট চলে গেছে, আর তাই আমরা এখানে ফ্যানের হাওয়া খাচ্ছি, কিন্তু ফ্যানের হাওয়া কোথায়? হাত দিচ্ছিস কেন? পাচ্ছ হাওয়া? আরে না। পাচ্ছ হাওয়া? আমার কাছে আর কিছু করলে আমার বুক ধরপড় করছে এবার। কেন? আমি ওসব কিছু করলে আমার ভয় করে না, আমি ওসব জানি। কিচ্ছু করিনি, শুধু পাখার হাওয়াটা আবার হাত বাড়িয়ে দিচ্ছিস দিয়েছি। কেন রে বাবু? এসিটা চালিয়ে দেবো? জাস্ট আমি 2 গার্ড দিয়েছি, তা দেখো কেমন করছে, হাঁপাচ্ছে। অ্যাকচুয়ালি প্যালপিটেশন করে বড্ড না, ওই জন্য। আচ্ছা ধরো যখন ইনকেস আমি গাড়িটা শিখে যাব, তখন তো আমি গাড়িটা চালাবো, তখনও কিন্তু এরকম প্যালপিটেশন করবে, কি
না দরকার নেই, পেছনে সিট বেল্ট আছে, সিট বেল্টে আটকে নাও। খেয়ে নাও, প্যালপিটেশন হচ্ছে না তোমার? আমার অস্বস্তি হয় শরীরে বেশি ইয়ে করলে। আমি গিয়ে দেখে আসছি। তার আমি নেমে যাই, আমার খুব বড্ড ইয়ে করিস, আমার এমনি শরীর খারাপ করে পড়ছে। তুমি বসো না, আমি গিয়ে দেখে আসছি কারেন্ট তোকে এসছে দেখতে কিনা। এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। সবাইকে সবাইকে বল